আজকের পালা গুরু এবং শিষ্য তথা আবার প্রতিপক্ষ বন্ধুকে দেওয়া হয়েছে গুরু ভাগ এবং আমাকে দেওয়া হয়েছে শিষ্য ভাগ। আমি শিষ্যের পক্ষ থেকে সর্বপ্রথম গুরুর কাছে আজিজি মিনতি নিয়ে একটি গান রেখে তারপর দুই একটি কথা প্রশ্ন করার চেষ্টা করব।
সর্বপ্রথম প্রশ্ন থাকবে আমার গুরুজির কাছে, আপনি জবাব করবেন। আমি একটি গান গাইলাম, রোজের মাইনা রোজে চাই না দয়াল দিও তুমি একবারে, চাকর নি রাখিবা আমারে। অর্থাৎ আমি যে সাধন ভজন করতেছি, দয়াল তোমাকে ডাকতেছি, এই যে তোমাকে ডাকলাম, তুমি আমাকে একবারে শেষের দিনে কিছু একটা দিবে, এটা আমার আশা। তারপরে যদি তুমি না দাও, আমার কিছু করার নাই, আমি তোমাকে কিছু বলবো না। তুমি ভালো, তুমি মন্দ, তুমি যা বলো তাতেই আমার আনন্দ। এবার গুরু আমাকে জবাব করো, আমি জানতে চাই যে আমি সারা জীবন চাকরি করলাম, শেষের দিনে তুমি আমাকে কি মাইনা দিবে, আমি তোমার কাছ থেকে কি আশা করতে পারি? এই একটি প্রশ্ন রইল। আশা করি আমার গুরুজি আমাকে সুন্দরভাবে তার কথা আমাকে বুঝাবেন। ধন্যবাদ সবাইকে। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, তার সাথে আল্লাহর প্রিয় হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক রোজা লাখো কোটি সালাম দরুদ ভক্তি চুম্বন রেখে, মাতা পিতার পাক চরণে ভক্তি শ্রদ্ধা রেখে, বিশ্বের যত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব সকলের প্রতি ভক্তি রেখে, আমাদের বাউল আশিকান জাকেরান শ্রোতা বৃন্দ যে যেখানে আছেন সকলের প্রতি সালাম রেখে, আজ যে পালাগান গুরু এবং শিষ্য, আমার বিপক্ষের শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব কাজল দন সাহেব, তিনি শিষ্যের ভূমিকায়, আমি আপনাদের অধম লতিফ সরকার গুরুর ভূমিকায় এই ক্যাসেটটি সিটি জোনের পক্ষ থেকে উপহার দিচ্ছেন, যিনি সার্বিক তত্ত্বাবধানে জনাব বুলু ভাই সাহেব, তার প্রতি সালাম রেখে এবং ভিডিও পরিচালনায় নজরুল, তার বন্ধুমহল সকলের প্রতি সালাম রেখে আমার অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। মুর্শিদ চরণ
ভক্ত গান গেছিল, ও দয়াল রোজের মাইনা রোজে চাই না দিও তুমি একবারে, চাকর নি রাখিবা আমারে। তার গানের পৃষ্ঠে আমার গান আসলো, মুর্শিদ চরণ মণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা। তিনি আমার কাছে প্রশ্ন রেখেছেন, ছোট্ট চাওয়ার মতো যদি কেউ চাইতে জানে, অনেক চাইতে হয় না। চাওয়ার মতো যদি কেউ অল্প চাইতে পারে, অল্পতেই অনেক কিছু পাওয়া যায়। চমৎকার একটি প্রশ্ন রেখেছেন, চাকর নি রাখিবা আমারে, আমি যে চাকর হব বিনিময়ে আমি কি পাবো? আল্লাহ বলে কোন মানুষ যখন আল্লাহ আল্লাহ বলতে বলতে আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। আল্লাহ বলে কোন মানুষ যখন আল্লাহ আল্লাহ বলতে বলতে আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। আল্লাহ যদি বান্দা হয়ে যায়, বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আর কিছু লাগে? এতে অনেক কিছু বোঝা যায়। তেমনি গুরুকে যদি ডাকো, গুরুকে তুমি পাইতে চাও, যদি ডাকে গুরুর খুশি হয়ে যায়, ওই ডাকার মতো ডাকতে পারলে তাহলে ভক্ত হয়ে যায় গুরুর, গুরু হয়ে যায় ভক্তের। আর হাদিস মতে যদি জবাব দেই, তাহলে গুরু আমি কি পাবো? মুরিদের বিনিময়ে জান্নাত পাবে, জান্নাত। আমার আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা আমার কাছে মুরিদ হও, তোমাদের জানমাল আমার কাছে বিক্রি করো। সেদিন সাহাবারা বলেছিল, রাসূল জানমাল বিক্রি করে দিলাম, বিনিময় কি পাবো? আমার রাসূল বললেন, বিনিময় জান্নাত পাবে। ঘোর নিধনে যখন তোমার পাশে আর কেউ থাকবে না, তখন যদি দয়াল তোমার সাথী হয়, আর কারো লাগে? দেখো আজ আছো দুনিয়াতে, কাল নাও তো থাকতে পারো। ওই অন্ধকার কবরে নাই বিছানা, নাই বাতি, নাই কেউ, বাপ মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ থাকবে না। যখন সেখানে সাপ পে কামড়াবে, আগুন আসবে, কবরের মাটি চাপ দিবে, সেখানে যদি তোমার দয়াল নাম স্মরণ করতে পারো নিদান কালে, দয়াল যদি তোমার পাশে থাকে, সেখানে তোমার কবরের মধ্যে আসবে নূরের রোশনাই। ওই জান্নাত থেকে একটা রাস্তা করে দিবে, কবরে সে জান্নাতের শান্তি ভোগ করবে। আর সৎভাবে যদি বলি, আমি যারে চাই সে যদি আমার হয়ে যায়, আমি যদি তার হয়ে যাই, তাহলে আর কিছু লাগে না। যারা দেখলেই আমার ভালো লাগে। তাই দয়াল আমি কি পাবো? তুমি যদি ডাকার মতো ডাকতে পারো, দয়াল যদি তোমার হয়ে যায়, তাহলে দুনিয়াই তোমার হয়ে গেল, দুনিয়া তোমার হয়ে গেল। আমার প্রশ্ন না, একটু জানার বিষয়। তুমি দয়ালকে ডাকতে ডাকতে তো যদি দয়ালকে খুশি করতে পারো, দয়াল তোমার হয়ে গেল। কিন্তু তুমি যে ডাকবে, তোমার ডাকার মতো দেহের মধ্যে, তোমার মানব দেহের মধ্যে, এই মানব জমির মধ্যে এমন কি সম্পদ আছে, যে সম্পদটা গুরুকে দিয়ে ডাকলে গুরু তোমার ডাকে খুশি হবে? তোমার নিজস্ব সম্পদ বলতে কি আছে? সুন্দরভাবে তার জবাব করলেন এবং বড় চমৎকার একটি গান ডাকলেন, মুর্শিদ পরশ মণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ অমূল্য ধন, দিন থাকিতে চিনলাম না, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। তাই তো বলি গুরু, আমি যে তোমার সাধন ভজন করব, আমার এই দেহ, আমার কি আছে যে তোমাকে আমি সেই জিনিস দিয়ে সাধন ভজন করব? আমার তো কিছু নাই। আমার আছে কি? একটি গান। এই গানটি একটু লক্ষ্য করে শুনেন, তারপর আমার কাছে একটি কথা রেখেছে, আমি চেষ্টা করব ওই কথাটির মীমাংসা করার জন্য। পরিমাণা কাম ছাড়ে না মদনী, পরিমাণা কাম ছাড়ে না মদনী, ওই মদনী প্রেম রসিকা হব কেমনে আমি, প্রেম
ভক্ত তুমি বলো, তুমি যে আমার কাছে আসবে ওই ভব পাড়ের ঘাটে, ওই ঘাটে আসার সময় তোমার কাছে কি আছে যে এই জিনিস নিয়ে তুমি আমার কাছে আসবে? দয়াল, আমার তো কিছুই নাই সাধনার ধন, তবে আমি এটা বলতে পারি আমার আছে বিশ্বাস, ভক্তি, প্রেম। ইহা ছাড়া যে গুরুকে দেওয়ার মতে আমার এই মানব জন্মে আর কোনো কিছু নাই। ওই বিশ্বাস, ভক্তি, প্রেম এটা দিয়ে তোমাকে আমি ডাকি, তোমাকে ভজনা করি, তোমাকে জানতে চাই, তোমাকে চিনতে চাই। যদি তোমার দয়া হয় তবে তুমি আমাকে তরায় নিয়ে যেতে পারো। আমি তার কথা মীমাংসা করার চেষ্টা করলাম। এবার দয়াল গুরুর কাছে আমার একটি প্রশ্ন থাকবে। গুরু, তুমি আমায় বলো, এই দুনিয়ার মধ্যে এমন একজন ভক্ত ছিল, ওই যে আমার জবাব দিতে গিয়ে বললেন কি যে দুনিয়ার মধ্যে যারা গুরুর পায়রবি করলো তারা কবরের মধ্যে গিয়েও জান্নাতে শান্তি ভোগ করবে। জানতে চাই, আমার দ্বারা তো সম্ভব না। এমন একজন ভক্ত ছিল, সেই ভক্ত কবরের মধ্যে আযাব পাইতেছিল, আর গুরু এই দুনিয়ার মধ্যে থেকে ওই ভক্তের কবরের যে আযাব ছিল সেই আযাব সে মাফ করে দিলেন। কবরের আযাব ধ্বংস করে দিলেন, কবরের আযাব তার রইল না, বেহেশতের শান্তি তার দেহের মধ্যে আসতে আরম্ভ করলো। আমার জানার বিষয়, গুরুজি আপনি জবাব করবেন, সেই ভক্ত ছিল কে, গুরু ছিল কে? গুরু দুনিয়ার মধ্যে থেকে ওই ভক্তের কবরের আযাব কিভাবে মাফ করে? আমার একটি প্রশ্ন রইল। লালন সাই বিনয় করে সিরাজ সাইদের পায়, আমি মারিলে নালিশ করি কোন জায়গায়? লালন সাই বিনয় করে চমৎকার। আমার যা কিছু কথা ছিল সুন্দরভাবে জবাব করলেন। তাজ ভক্ত যে আজেজি মিনতি, প্রার্থনা, আরাধনা, তার ভিতরে আমি দেখলাম আসলে সে আমার মন অর্থাৎ গুরুর মন খুশি করে ফেলবে। ভক্তের এইটাই কর্তব্য, গুরুর মন খুশি করে ভক্তের কর্তব্য। তা আজকে আমি গুরুর ভূমিকা আছি, আসলে এত সন্তুষ্ট হয়েছি। এই খুশির বিনিময়ে আমি কি দিতে পারি? দিব একটু ধৈর্য ধরলেই পাবে। অবশ্যই এমন কিছু দিব যাহা 7 রাজার ধন 1 মানিকের চেয়ে বেশি। তবে আমি তো না, দয়াল গুরু, দয়া থাকলে অবশ্যই পাবে। এবার আমার কাছে প্রশ্ন রাখলেন, ভক্তের কবরের আযাব হইতে মাফ করলেন এমন কোন গুরু? অনেক জবাব আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন ঘর থেকে বাহিরে আসলেন, আয়সা উঠানের মধ্যে দাঁড়ায় দেখে তার ভক্তের চিৎকার কর্ণকুহরে আসতেছে, বড় পীর আমাকে রক্ষা করেন। বড় পীর হঠাৎ করে চক্ষুটা তার আসমানের দিকে চলে গেল, অর্থাৎ দোজখের দিকে। ভক্ত যদিও কবরে, ওই দোজখ থেকে কবর পর্যন্ত একটা রাস্তা হয়ে আযাব আসতেছিল, তাই বড় পীর ওদিন ভক্তকে রক্ষা করতে গিয়ে দোজখের আগুন পর্যন্ত বন্ধ করে ফেলেছিলেন। অবশেষে আল্লাহ বলেন, ফেরেশতারা আমার দোস্তের উসিলায়, আব্দুল কাদের উসিলায় ওই তার ভক্তের কবরের আযাব মাফ করে দাও। সুবহানাল্লাহ। তেমনি ছিল ওসমান হারুনি, তারও একজন ভক্ত ছিল, কবরের মধ্যে শুয়ে আছে। ভক্তকে যখন ফেরেশতারা প্রশ্ন করে, মার রাব্বুকা, জবাব দিতে জানে না। কারণ কবরের মধ্যে 3টা প্রশ্ন হয়। 1 নম্বরের প্রশ্ন, মার রাব্বুকা, তোমার রব কে? যদি প্রেমিক হয়, গুরুর ভক্ত হয়, মুমিন হয়, তাহলে জবাব দিবে রাব্বি আল্লাহ।
2 নম্বরে প্রশ্ন করবে ও আমাদুনাকা তোমার দিন কি? যদি গুরুর ভক্ত হয়, মুমিন হয়, জবাব দেবে দিনিয়াত ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করবে মার হাজার রাজুলু রাসূলের প্রতিচ্ছবিটা দাঁড় করিয়ে উনি কি? যদি মুমিন হয়, গুরুর ভক্ত হয়, তবে জবাব দেবে হুয়ার রাসূল, ইনি আমার রাসূল। আর যদি পাপী হয় জবাব দিতে পারবে না। অনেকে মনে মনে ভাবে লতিফ সরকার ভাই বয়াতি শিল্পী, এক কবরের প্রশ্নের জবাব সবই জানে, এরে বুঝি ফেরেশতারা আর কিছু কইব না। আরে ভাই, আমল যদি না থাকে অনেক সময় বিপদে পড়লে জানা কথাও ভুলে যায়, যায় না? বাড়ি ঘরের মধ্যে আগুন, আল্লাহ নাই করুক এমন দিন, অনেক জায়গার মধ্যে আগুন লেগে যায়, এটা যে আগুন সবাই জানে, কিন্তু তারপরেও বিপদের সময় বলতে পারে না। কি কয়? কারণ বিপদে তো ওই যে আগুন লেগে গেছে, আগুনের কয় ওই 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 মুখ দিয়ে আসে না আগুন। তাই বিপদে পড়লে জানা কোথাও ভুলে যায়। যদি গুরুর ভক্ত হয়, খাঁটি প্রেমিক হয়, মুমিন হয়, সেদিন কবরের প্রশ্নের জবাব সেই দিতে পারবে। আর যদি ভক্তর মতো ভক্ত হয়, ভক্তের জবাব গুরু দিতে পারে। আমার শিষ্য আজ যে সুন্দর আরাধনা প্রার্থনা, আজ যে মিনতি, তার ভিতরে দেখতে পাইতেছি আমার তো খুশি করে বলাইতেছে। আসলে ভক্তের মতো ভক্ত পাইছি, ভালো একজন ভক্ত। তা আমারে খুশি যেহেতু করতেছে, তো গুরুর কাছে কি আছে? এমন কিছু আছে আমি দিব, তবে আমি না। যদি দয়াল গুরুর ইচ্ছা হয়, ওই সম্পদ দয়ালের থেকে যদি কোনো ভক্ত পায়, ওই ভক্তের আর অভাব থাকে না। আমার যাহা জিজ্ঞাসা ছিল সুন্দরভাবে জবাব করলেন। এবার আমার কাছে প্রশ্ন করলেন, ভক্ত কবরের বিপদে ছিল, আযাবের মধ্যে ছিল, গুরু সেই আযাব থেকে রক্ষা করলেন, সেই ভক্ত কি? অনেক জবাব আছে। বড়পীর আব্দুল কাদের জিলানী একদিন বাড়ির উঠানের মধ্যে দাঁড়িয়ে তার ভক্তের চিৎকার শুনে, বড়পীর আমাকে রক্ষা করেন। বড়পীর হঠাৎ করে আকাশের দিকে চেয়ে দেখে দোজখের আযাব তার কবরের মধ্যে আসতেছে। বড়পীর সেদিন দোজখের আযাব বন্ধ করে দিয়েছিলেন। কার জন্য? ভক্তের জন্য। কে? গুরু। যদি ভক্তের বিপদ হয়, গুরু এমনি ভাবে রক্ষা করে। অনেক জবাব আছে। ওসমান হারুনি তিনি একদিন হঠাৎ করে লক্ষ্য করে দেখে তার ভক্ত কবরের মধ্যে, ফেরেশতাদের জবাব দিতে পারে না। ফেরেশতারা কি প্রশ্ন করে? 3টা প্রশ্ন করে কবরের মধ্যে। মার রাব্বুকা, তোমার রব কি? যদি মুমিন হয় তাহলে জবাব দেবে রাব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন ও আমাদুনাকা, তোমার দিন কি? যদি মুমিন হয় তাহলে জবাব দিবে দিনিয়াত ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে মার হাজার রাজুলু রাসূলের প্রতিচ্ছবিটা দাঁড় করি উনি কি? যদি মুমিন হয় তাহলে জবাব দেবে হুয়ার রাসূল, ইনি আমার রাসূল। আর পাপী হলে বলতে পারবে না। অনেকে ভাবতে পারে লতিফ সরকার ভাই বয়াতি হইয়া ফেরেশতাকে সব প্রশ্নের জবাব জানিয়ে ফেলাইছে, হেরার অসুবিধা হইব না। আসলে ভাই কবরের আযাবটা এরকম, অনেক মানুষ বিপদে পড়লে জানা কথা ভুলে যায় যদি আমল না থাকে। অনেক সময় দেখা যায় বাড়ি ঘরের মধ্যে আগুন লাগলে অনেকে বলতে পারে না, বিপদের সময় আগুন কয় ওই 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 ওই, কারণ বিপদ তো বলতে পারে না। তেমনি ফেরেশতারা যখন জিগাইব, লতিফ সরকারের আমল না থাকলে খালি কম ওই 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 ওই, জবাব দেওয়া যাবে না। আর যদি খাঁটি গুরুর ভক্ত হয়, ওই গুরু ভক্তের জবাব দিয়ে দেয়। খাঁটি মুমিন হইলে সে অবশ্যই জবাব দিতে পারবে। কোন গুরু কোন ভক্তের জবাব দিয়েছিল অনেক প্রমাণ আছে। যেমন ওসমান হারুনির এক ভক্ত একদিন কবরের মধ্যে মরে যাওয়ার পরে কবরে রাখছে। ফেরেশতারা প্রশ্ন করে মার রাব্বুকা, ওসমান হারুনি জবাব দেয় রাব্বি আল্লাহ। ফেরেশতারাকে এই যে জিন্দা ভাই আমরা মুর্দারকে প্রশ্ন করে আপনি জবাব দেন কে? আচ্ছা দিছেন একটা, বাকি গিলি কইেন না। 2 নম্বর প্রশ্ন করে ও আমাদুনাকা, তোমার দিন কি? ওসমান হারুনি বলে দিনিয়াত ইসলাম, তার দিন ইসলাম। ফেরেশতারাকে আবারও দিয়ে আপনি কইতেছেন আমরা জিগাই মুর্দার, আপনি জবাব দেন কে? আচ্ছা আর কইেন না। 3 নম্বর প্রশ্ন করে মার হাজার রাজুলু, তোমার রাসূল কে? ওসমান হারুনি বলে হুয়া রাসূল, ইনি তার রাসূল। ফেরেশতারাকে আল্লাহ মুর্দারকে প্রশ্ন করে জিন্দা দি সব প্রশ্নের জবাব দিয়ে দেয়, এখন আমরা করুম কি? আল্লাহকে ফেরেশতারে কেন জবাব দেয় তোমরা জানো না? এই যে জিন্দা যে জবাব দেয় নাম তার ওসমান হারুনি, আমার বন্ধু, তার ভক্ত কবরের মধ্যে পড়ে আছে, সে জবাব দিতে পারে না বিধায় ভক্তের প্রেমিক হইয়া গুরু ভক্তের
জবাব দিতেছে। কারণ ওই ভক্ত ছিল সরল ভক্ত, গুরুপ্রেমিক ভক্ত ছিল। অতএব কারণে সেদিন ওসমান হারুনি তার ভক্তের জবাব দিয়েছিল। খাজা বাবা এই ঘটনা দেখে তিনি 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে। তাই বলি রে ভাই, যদি কামেল গুরুর ভক্ত হয়, রনে বনে জঙ্গলে যখনই যে কোনো বিপদে পড়বে, গুরু তোমাকে রক্ষা করবে। একটা গান গেলেন, করি মানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিক হব কেমনে, ভক্তরে মদনে বয়ে গেছে গা। তা ভক্ত কাম কইল, একটু টল্য কম। কাম করতে দোষ নাই, কাম যেমন বছরে সাধকরা বলে 12, আর কেউ কয় বছরে মাসে 60 যান তাইকার যাই না। ওখানে যাও, যাইতে নিষেধ নাই, তবে যত কম পারো ততই যাও। তবে একদিন গেলেই তো একটা সন্তান হয়। ঢেলি ঢেলি গিয়া একই জমিনের মধ্যে বীজ রোপণ করা, এটা তো সুন্দর না। তাহলে ফসল হবে না, ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি একটি গান গাই তোমার গানের জবাবে। আশা করি গানের মধ্যে অনেক কিছু আছে। ও প্রেমিকে
যদি 10 কেজি চিনি ফিক্কা ফেলায় আর যদি কয় কাজল দন বিছরাই বিছরাই খাও, বালু দেখতে যেমন চিনি তো দেখতে ওইরকমই। বালু খাইতে গিয়ে তো চিনি খাইতে গিয়ে তো বালুই বেশি খেয়ে ফেলবো, কারণ একই রকম। আর যদি সেখানে 10,000 পিঁপড়া ছেড়ে দেওয়া হয়, ওই পিঁপড়া গুলি টোকায় টোকায় বালু চিনি গুলো খাবে, একটা বালু খাবে না। তাই ভক্ত পরিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিক হব কেমনে। লাস্টের অন্তরায় কথা আছে, লালন সাজি বিনয় করে সিরাজ সাজির পায়, স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায়। আহা, কোন নারী স্বামীর সোহাগে সোহাগী না হইতে পারলে তার জীবন বৃথা। কোন ভক্ত গুরুর সোহাগে সোহাগী না হইতে পারলে তারও জীবন বৃথা। তাই গুরুর সোহাগে সোহাগী হইতে হবে, গুরুর প্রেমে প্রেমিক হইতে হবে। স্বামী মোর প্রাণপতি, কি দিয়া রাখবো রতি, কেমনে হব সতী চরণে। গুরুর রতি কাকে বলা হয়? কি দিয়া রাখবো রতি, গুরুর রতি কাকে বলা হয়? এই রতিটা ভক্তরা গুরুর কাছ থেকে কিভাবে আদায় করে। আবার গুরুজি যা কথা ছিল আমার সুন্দরভাবে তার জবাব করে এবার আমার কাছে ছোট করে একটি কথা রেখেছেন, চমৎকার তার কথা। সেই কথা হলো, ভক্ত তুমি বলো, ওই যে আমি গান করেছিলাম একটি, করি মানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে। বলে ভক্তরে, লালন সাইজির গানের যে শেষের ছন্দ, লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির পায়, স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায়, স্বামী মোর প্রাণপতি, কি দিয়ে রাখবো রতি, কেমনে হইব সতী চরণী। বলে ভক্ত তুমি বলো, সেই রতি গুরুর কাছ থেকে শিষ্য কিভাবে নিতে পারে। তাই তো বলি, গুরুর জিহ্বা হবে লিঙ্গ, ভক্তের কর্ণ হবে জুনি, ওই জুনিদার দিয়ে বীজ মন্ত্র রোপণ করবে। গুরুর জিহ্বা হবে লিঙ্গ, ভক্তের কর্ণ হবে জুনি, ওই জুনিদার দিয়ে বীজ মন্ত্র রোপণ করবে। যাহা গুরু বলবে, আমার মধ্যে, আমার এই দেহের ভিতরে আছে 3টি বস্তু, একটা হলো মন, জ্ঞান, আর একটা হলো বিবেক। ওই জ্ঞানটা হইল সন্তান। যেমন লালন সাইজি একটি গানের মধ্যে বলেছে, ওরে ঝিয়ের পেটে মায়ের জনম, তোমরা তারে বলো কি, চাঁদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করবো কি। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইল, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি। ওই গানের বিশ্লেষণে আসে, ফকিরি করবে হলো জ্ঞান সন্তান। তাই গুরুর জিহ্বা হতে লিঙ্গ হয়ে, জিহ্বাটা লিঙ্গ হয়ে আমার এই কর্ণকুহুর জুনি হবে। ওই জুনিদার দিয়ে যে মন্ত্র দিবে, আমি মনে করব সেই মন্ত্র আমার জন্য সর্বস্ব, সবচাইতে বড়, ওই নামটাই আমার জন্য সবচাইতে প্রিয় নাম। এবার গান গিয়েছিলাম, করি মানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে। গুরু আমাকে বলে, ভক্ত একটু কম কম যাইও, কম কম যাইও। গুরু কম কম যাবো কেমনে? ওই কামিনীর ভাব দেখলে তো আমি আর ঠিক থাকতে পারি না, কারণ আমার যে এই পাও হইতে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গটাই ভাঙ্গা। তাই একটি গান আসলো, গানের পরে গুরুর কাছে আমি আর একটি প্রশ্ন করার চেষ্টা করব। মালো মা জিলো জি বললো বোন, আমি করলাম কি রঙে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মা জিলো জি বললো বোন, আমি করলাম কি রঙে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। নদী করে কল কল বেচু আই আই উঠে জল, কত ভরাতন হইল ওই গাঙ্গে। আরে ও গুরু, নদী করে কল কল বেচু আই আই উঠে জল,
উঠে জল কত ভরা তল হইল ওই গাঙ্গে ওই নদীর নাম কামনা সাগর বাকে বাকে উঠে লাহর ওই নদীর নাম কামনা সাগর বাকে বাকে উঠে লাহর আমি হইলাম ফাপড় পড়িয়া তরঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মা জিলো জি বললো বোন আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে আমি গানতে নিয়েছি মালোমা জিলো জি বললো বোন করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে এলাম গাঙ্গে ওই নদীতে নৌকা বায় নাই এই পৃথিবীতে এমন লোক খুব কম খুঁজে পাওয়া যায় একেবারে আমার দিনের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী রাসূল হইতে এই পর্যন্ত যত দুনিয়ার মানুষ ওই কামিনীর ঘাটে গিয়ে অর্থাৎ ওইখানে গিয়ে কেউ ঠিক থাকতে পারেনি নৌকা বেয়েছে সবাই বেয়েছে এখন গুরু শুধু আমারে দুষতেছে আমাকে বলে ভক্ত তুমি বেশি বায়ো না ও গুরু যদি বেশি করে না বাই তাহলে সৃষ্টি বাড়বে কিভাবে যদি ওই ঘাটে না যাই তাহলে সৃষ্টি তো বাড়বে না আর মনের যে খায়েশ এইটাও পূরণ হবে না মনটা তো চায় শুধু নৌকা বাইতে তো গুরু আমি আপনাকে বলবো দয়াল ওই ঘাটে বাইতে গিয়া অর্থাৎ বাবু আমি নৌকা ঠিকই কিন্তু কারণ কি এই জিনিসটা আপনি একটু দাঁড়ায় আমাদের মাঝে বলবেন যে নৌকা বাইতে হইলে কোন কারণের মাধ্যমে আমি নৌকা বাইলে নৌকাও ঠিক থাকবে আমার বাবাও ঠিক হবে কি বলেন আপনারা শিশু ছিলাম বাবা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে আমার দেহেতে আইলো জুয়ানি উজান বহে গাঙ্গের পানি আমার আরে আমার দেহেতে আইলো জুয়ানি উজান চলে গাঙ্গের পানি এসে কামিনী বসিল বাম অঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মা জিলো জি বললো বোন আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ছিলাম জোয়ান হইলাম পুরা মইরা গেল বাঁকা গুড়া গলই পাছা যেতে জায়গা ভেঙ্গে ছিলাম জোয়ান হইলাম পুরা ছিলাম জোয়ান হইলাম পুরা মইরা গেল বাঁকা গুড়া আগা পাছা যেতে জায়গা ভেঙ্গে ও তাই ভেবে কয় খালে জওয়ানে চিন্তা করো আপন মনে মাটির সঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মা জিলো জি বললো বোন আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে
উঠে লাহর। আরে ওই নদীর নাম কামনা সাগর বাঁকে বাঁকে উঠে লাহর। আমি হইলাম ভাপর পড়িয়া তরঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মা জিলোজি বলল বই আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মা জিলোজি বলল বই আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। 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 বাহ ভক্ত, এবার গান গাইলেন মালমা ঝিলজি বল্লবন করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে এলাম গাঙ্গে। ভক্ত নৌকাটা ভেঙ্গে ফেলেছে। আবার কয় গুরু আমার ওই কামের ঘাটে যাইতে না করেন কেন, আমি যে পারি না। যেতে হবে, যেতে তো মন চায়, যেন যাইতেও পারি আবার ঠিকও থাকতে পারি। এই কথাটা ভালো লেগেছে, যাইতে হবে ঠিকও থাকতে হবে, এটা আমি গত আসরে বলেছি। তারপরে এবার আমি বলি, ওই দেশের মধ্যে ওই ঘাটের মধ্যে ভক্ত বলেছে যাওয়ার কারণ কি? যাওয়ার কারণ কি একটা গান মনে হয়ে গেল। এই গানটা শুনলে বুঝতে পারবা যে সাধক যারা তারা কিভাবে যায়। আগে এক নম্বরে রসিক হইতে হবে, প্রেমিক হইতে হবে। আরে ভাই, আমার গায়ের মধ্যে যাহা আছে আমি যদি ক্ষয় করি 100 ভাগ, যদি 200 ভাগ আবার আয় করতে পারি, তাইলে তো আমার ক্ষয় হইল না নাকি? পকেটে 5,000 টাকা আছে, একজনকে 3,000 টাকা দিয়ে দিলাম, রইল 2,000। আমি যদি আবার 10,000 ভরতে পারি, তাহলে আমার 13,000 হয়ে গেল, বাড়লো কমলো না। এমনি ওই দেশের মধ্যে যাও, ক্ষয় করো। ক্ষয় করতে গিয়া যদি জয় না করতে পারো, তাহলে ক্ষয় করার কোনো স্বাধীনতা তোমার নাই। একটা গান শোনো। মালমা ঝিলঝি বল্লবন করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে এলাম গাঙ্গে। ওই গাঙ্গে নৌকা কিভাবে বাইতে হয়, তার কারণ কি? সাধক কি বলেছে? বাইঞ্চু আয়না জল ওঠে না সাধু জনার না। বাইঞ্চু আয়না জল ওঠে না সাধু জনার নাই। ওই নাই গালা গাল সকল বিকাল ইনসামত নাও জ্বালা। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ যাকে বলা হয় পঞ্চরস। ওই পঞ্চরসের আস্বাদন যদি করতে পারো, ওই ঘাটে গেলে তুমি যত ক্ষয় করবে
যাবে তার চেয়ে বেশি তোমার উন্নতি হবে। হায় হায় পঞ্চরসের প্রেমিক হয়ে যারা ফুটে উঠে নূর তাজাল্লা নূরের চেহারা। পঞ্চরসের প্রেমিক হয়ে যারা ফুটে উঠে নূর তাজাল্লা নূরের চেহারা। ভালো ছিল বাইতে বাইতে ভাঙ্গা বানাইছো। গরুর নৌকা এই পার হতে ওই পার যখন যায় 6 জনে গুণ টানে ও ভাই, 9 জনে দার ভাই। 6 জন মানে 6 রিপু। যদি তোমার বিপক্ষে থাকে তাহলে তোমার নৌকা ভেঙে যাবে, আর যদি তোমার পক্ষে থাকে তাদেরকে যদি আয়ত্ত করতে পারো তোমার সাধনের বলে, তাহলে তোমার নৌকা তারা গুনবে নদীর পারে নিয়ে যাবে। 9 জনে দার ভাই, হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জর লিঙ্গ, 10টা ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয়ের মধ্যে একটা গোপন, বাকি 9টা যখন তোমার পক্ষ হয়ে কাজ করবে তোমার নৌকা আর ভাঙবে না। এই পার হইতে ওই পার যখন 6 জনে গুণ টানে ও ভাই, 9 জনে দার ভাই। গান শুনেছিলাম, কেন বলবো, তুমি যে যা খরচ করতেছ একদিক দিয়ে খরচ করো, আরেক দিক দিয়ে উঠাই নিয়ে আসো, উঠাইতে হবে কোন দিক দিয়ে। একটা গান শুনছিলাম আস্তে, ফুল যখন গাছে ফোটে যাইও গাছের নিকটে, চুম্বন করে দুই ঠোঁটে নোয়াইয়া মাথা। ফুল যখন গাছে ফোটে যাইও গাছের নিকটে, চুম্বন করে দুই ঠোঁটে নোয়াইয়া মাথা। ও ভক্ত, নোয়ায়া মাথা ফুলের মধু কখনো আহরণ করেছ? প্রথম গাছের প্রথম ফল একবার যদি ওইভাবে নোয়ায়া মাথা দুই ঠোঁটে আহরণ করতে পারো, তাহলে সাধক বলেছে 7 যুগের মরা বাঁচে। ওই গোসাই